আর কিছুক্ষণের মধ্যেই আজিকর মামলার রায় ঘোষণা। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে প্রেজেন্ট ভ্যানে আদালতে পেশ। রায়ের দিকে নজর গোটা দেশের। গোটা ঘটনা কি সঞ্জয় রায় একাই ঘটিয়েছে? আজকে রায়ের পর সিবিআই এর তদন্ত কোন দিকে মোড় নেবে? সামনে আসবে কি আসল সত্য? রায়ের দিকে তাকিয়ে বিচার প্রার্থীরা। রায়দানের আগেই হতাশ নিহত ডাক্তারি পড়ুয়ার বাবা মা। আমরা সবকিছু হারিয়েছি, নতুন করে কিছু পাওয়া নেই। সঠিক রায় দিলে মেয়ের আত্মার শান্তি পাবে, মন্তব্য নির্যাতিতার বাবা মায়ের। শুধু সঞ্জয় নয়, মেয়ের মৃত্যুর জন্য অনেকেই দোষী। টালাথানার ওসি থেকে তৎকালীন সেপে বেরেট কোয়েল মুরলীধরনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলে নির্যাতিতার বাবা মা। মেদিনীপুর মেডিকেলে আংশিক কর্মবিরতি, 9 ঘন্টা জিবি বৈঠকের পর সিদ্ধান্ত মানবিকতার কারণে পূর্ব ঘোষণা থেকে সরেছিলেন তারা। আপাতত আংশিক হলেও পরবর্তীতে পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি চিকিৎসকদের। গল্প করে পুলিশের শুট আউটে মূল অভিযুক্ত সাজ্জাকের মৃত্যু। বাংলাদেশে পালানোর আগে কিটকোচট্রোলা এলাকায় গুলিবিদ্ধ সাজ্জাক, লোধর হাসপাতালে মৃত বলে ঘোষণা। শুক্রবার গোয়ালপুকুরে গিয়ে কড়া বার্তা দিয়েছিলেন ডিজি রাজীব কুমার। এমনকি পরিস্থিতি বুঝে গুলি চালানোর নির্দেশ দেন তিনি। ডিজির বার্তার পরে কি অ্যাকশন নিল পুলিশ, উঠছে প্রশ্ন। কুচবিহারে পুলিশের বাড়ি মহিলা মৃত্যুর অভিযোগ। ঘুঘুবাড়িতে পথ অবরোধ স্থানীয়দের। শুক্রবার রাতে পুলিশ ওই মহিলার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। 5 মাস 9 দিন পার, মহিলাদের রাত দখল, সন্দেহ কষে যাবেন 50 জন সাক্ষীর বয়ান নথিভুক্তের পর আজ আর্জিকর কাণ্ডের রায়দান। দেখুন বাংলা জানতে চাই, সঙ্গে লাইভ ঋতব্রত আজ রাত 9টায়।